মসুরির ডাল ছিল, মসুরির ডাল শুধু দিয়ে মাছ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। ও তো একা একা খাবে না, খুব মানে কম ও একা একা খায়। যদি ইচ্ছে হলো হয়তো সবাই মিলে নিয়ে থুয়ে বসেছি সব খাওয়ার, ও তখন ওর ইচ্ছে করছে না, ও একা খাবে, তখন তুমি একটু বাটিতে এতটুকু দিয়ে দাও, অতটুকুই খাবে। দুপুরে তো ডাল সিদ্ধ করেছিলাম, ডাল সিদ্ধ দিয়ে খাইয়ে দিচ্ছি। বাটিটা সামনে দিই, খাবে না, হাড় ডিশ খাবে না। মাছটাও যদি আমি ভাতে মাখিয়ে দিই যে না ও খাবে না, কী করবে, গন্ধ শুনে বিছানার উপরে উঠে যাবে। আগে থেকে বাবুকে যে বাথরুমে নিয়ে যাবো, বাবুর চাপ আসে না কোনো রকমভাবে, ও খায় তারপরে পেটে চাপ পড়ে, এটা প্রতিদিন, আজকে থেকে নয়। ও যে এত বড় হয়ে গেল, এই ছোটো থেকে একই রয়েছে। তার মধ্যে তো এখন পড়েছে ঠান্ডা, ওর তো আরও অলস ধরে গেছে শরীরের মধ্যে। বিছানা থেকে তো কোনো রকমভাবেই নামতে চায় না, বাথরুমে টেনে নিয়ে গিয়ে ওকে আমাকে ভেতরে দিতে হয়। যতক্ষণ না ও পারে না থাকতে, ততক্ষণ ও বিছানা থেকেই নামে না। তো চলো ওকে খাইয়ে দিচ্ছি, তারপরে ও নিজে নিজে বাথরুমে গেটের সামনে যাবে। যদি না যায় তাহলে আমাকে জোর করে নিয়ে যেতে হবে। তো খাওয়ার পরে আমাকে জোর করতে হয় না, কিন্তু এক একদিন করতে হয়। দেখা যাক ও এখন কি করে। ও আমাকে জোর করে বাথরুমে নিয়ে যেতে হয় না, ও নিজেই চলে যায়। আমাকে ওর দিকে শুধু একটু তাকিয়ে থাকতে হবে, যে কী বলো তো, ও বাথরুমে গেটের সামনে দাঁড়িয়ে থাকবে আর আমার মুখের দিকে তাকাবে। আমি যেখানে থাকবো, যদি ঘরে থাকি তাহলে কী করবে, আমার মুখের দিকে তাকাবে, দিয়ে তাড়াতাড়ি করে ওই দৌড় দিবে বা হাঁটা দিবে। আমাকে ওটা বুঝে নিতে হয় যে হ্যাঁ, ও যখন আমাকে দেখে হাঁটা দিচ্ছে তার মানে কিছু একটা ব্যাপার আছে। সে যাই কিছু থাকুক না, বাইরে যদি কোনো কিছু থাকে বেলকানিতে, ওটা দেখার জন্যও আসে, বা বাথরুমে যেতে তাহলে বাথরুমে গেটের সামনে গিয়েও দাঁড়িয়ে থাকে। তো খাইয়ে দিই, এটা আমার প্রতিনিয়ত কাজ রয়েছে, কিছু করার নেই, করতেই হবে। গুড বয়, যাও চলে যাও। হুসু করো, হুসু পটি কি করবা করে না, সরো। ওখানে করো, সামনে, এখানে করো না, হ্যাঁ ওখানে করো, নাহলে গোটা বাথরুমে এখন জল মারতে, ওখানে করো, ওখানটাতেই করো। তাহলে ওখান থেকে ওখানে জল মারলে চলে যাবে, নাহলে এখানে পুরো একদম পুরো বাথরুম ভিজে যাবে। করো না। দুধ গরম হয়ে গেছে, এই যে জোটোর এখানে খাবার দিয়েছি, এখন জোটোকে খাওয়াতে হবে। তো দুধটা হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। আর এই হলো আমার চা। আর কিছুক্ষণ পরে বাড়ি আসলো, এখন বাজে 10টা 15। চলো একবার টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিই, যদি কৃষক না আবার বাজে, তাই না? তো 10টা 15 বাজে, দিনের অবস্থা ভীষণই বাজে। এই যে বাবু এখানে রয়েছে, বাবু তো খুব খুশি তাহলে যে এসছে বাড়ি, কত করে ঘুমায়নি রাত্রে, কেউ তো বাড়িতে আসেনি সারা রাত। আর আমার তো ঘুম হয়নি কোনো রকমভাবে, একটু ভোরের দিকে যাওয়া বা একটু ঘুমাতে শুরু করলাম, এবার জোরও শুরু হয়ে গেল। আর মাথায় দিয়েছিলাম কালকে তেল, আজকে শ্যাম্পু করবো বলে। দিনের অবস্থা এতটাই বাজে, তোমাদেরকে কী বলবো, ভীষণই বাজে, মানে মাথা ঘষলেও ঠান্ডা লেগে যাওয়ার মতো অবস্থা। কিন্তু মাথাতে শ্যাম্পু করতেই হবে, ওই হেয়ার ড্রায়ার দিয়ে চুলটা আজকে শুকিয়ে নেবো, কিছু করার নেই। ওই জন্য আর ঘুম হয়নি প্রথমত, দ্বিতীয়ত মাথায় তেল, তার জন্য চোখ মুখে আরও এরকম লাগছে। চলো একটু চা খেয়ে নিই, বাপরে চা খেলে যদি একটু গরমটা হয়। আজ আর দিইনি, গুড় দিইনি, কেন 3 দিন পর পর গুড় দিয়ে খেলাম, তখন আমার অভ্যেস হয়ে যাবে। অভ্যেস জিনিসটা খুবই বাজে, কারণ একমাত্র মানুষরাই পারে বাজে অভ্যেস করতে, অভ্যেসের দাস, তাই না? তো ঠিক আছে, চলো এখন রাখছি। তাহলে সকালটা শুরু করলাম, দিনটা শুরু করলাম তোমাদের সাথে। তোমরা সারাদিন আমার সঙ্গে থাকো, আর সারাদিন কী হচ্ছে কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন চলো রাখি। আর দিনের অবস্থা যখন এরকম, তাহলে তো কিছু করার নাই। ও আজকে তো রোদ্রু কোনো রকমভাবে উঠবে না। একটা জিনিস ভালো কি বলো তো, আমার কাচাকুচিটা নেই, এই দিক থেকে আমি বেঁচে গেছি। আর রাত হলে জানো এই বাড়িটাতে বিড়াল আসে, বন বিড়ালগুলা হয় না, বাঘের মতো দেখতে, বিড়াল আসে রাত্রেবেলাতে এখানে। ঠিক আছে, ছাদে আসলাম দৌড়িয়ে, ওখান থেকে বাসা থেকে এখানে আসলো। আর আমিও ভুলে গেছি যে আমি ছাদে আসলে, যখনই আসি না কেন আমাকে নিয়ে আসতে হয় খাবার। আয় আয় আয়, এনে এনে নে, আয় আয় আয়, দিয়ে আনতে গেলাম যে ফট করে উড়ে গেল। আয় 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 আয়, খাবে বিস্কিটটা, আয় আয়, নে এনে নে নে, যা খেয়ে নে, যা যা, খা, যা নিয়ে যা, ওদেরকে খাওয়াগা, যা বাচ্চাগুলোকে খাওয়াগা।
3টে বাচ্চা আছে, যা আস্তে আস্তে খা, আস্তে আস্তে খা। এই সাইডটাতে ঠান্ডা নেই, কিন্তু বেলকানির দিকে এত ঠান্ডা কি বলবো, বেলকানিতে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। অথচ ছাদে আসলাম, ছাদে সেরকমভাবে হাওয়াও লাগছে না, ঠান্ডাও লাগছে না। ওই যে বাচ্চা ওই এখন দেখছে, 3টে বাচ্চা আছে। খা খা। কত ভালো কাক, কাক দুটো কত ভালো, খাওয়ার চেয়ে খাচ্ছে। আমি ছাদে একবার যখনই যাই, বিকালে যাই, দুপুরে যাই, ও আমার কাছে আসে, খাবার চাই। আমার যখন মনে থাকে আমি নিয়ে যাই, তোর মতো না, বুঝলি? দেখ কত সুন্দর খেয়ে নিল। আমি বিস্কিট খাচ্ছে দেখ ওখানে, ঠোকরাচ্ছে আমাকে। তোমাকে কদিন ধরে খাওয়া দাওয়া কোনো কিছুই নেই। খাওয়ার কথা বললাম তো বলছে আমার একেবারে খাওয়ার সময় নেই, কিন্তু ভাতটা আমি যখন বেড়ে দিয়েছি মুখের খাবারটা, সেভাবে তো ফেলে রেখে যাওয়াটা ঠিক নয়। তা আমার মনে হলো যে না, খাইয়ে দেওয়াটাই বেস্ট হবে, সে যতটুকুই খাক। তো খেয়ে নিল। সারাদিন তো আর আতা পাতা থাকবে না, রাত্রেও আসবে না, তার ঠিক নেই। আর আমি বারবার করে লক্ষ্য করছি ওটা কী, সামনে কী, সামনে কী, দিয়ে হট করে মাথাতে এসে না ওই তারটা পড়ছে। তার দিকে লক্ষ্য করিনি, ক্যামেরার সামনে লক্ষ্য করেছি। দিয়ে তো জোটোকেও খাইয়ে দেবো। প্রেশারে আমি আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম। আর কালকে তো মাছটা ছিল, সে ওর ভাগের মাছটাই রাখা ছিল, তো সেই মাছ দিয়ে ওকে আমি আলু সিদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। জোটোর জন্যও যে খাবার মানে একবারে বসিয়ে দিয়েছি, তো জোটোকেও খাইয়ে নেবো আর আমিও খেয়ে নেবো ভাবছি। যখন ভাত হাতে পড়েছেই তাহলে খেয়ে দিয়ে একবারে সমস্ত যা কাজকর্ম রয়েছে, মানে রান্নাঘরে ঘরের যে আমার কাজ, সেটা আমার প্রতিনিয়ত আগে আমি করে থাকি, সেটা তো আমার করা হয়েই গেছে। তো ভাবলাম যে না, তাহলে খেয়ে নিয়ে সমস্ত কাজগুলো সেরে নেব। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। যে যাই করে থাকুক না কেন, কিছু করার নেই, কিন্তু মুখের সামনে ভাত ফেলে রাখাটা ঠিক নয়, এটা খুবই বাজে জিনিস। তো আমার খাইয়ে দেওয়াটাই যা মনে হলো, তো ওকে আমি খাইয়ে দিচ্ছি, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাবে। আর সারাদিন তো টুকটুক টুকটুক করে চলতেই থাকে। ভিডিওটা মানে কীভাবে, কোথা থেকে কীভাবে নিয়ে যাচ্ছে আমারও ঠিক মনে নেই। মানে এখন ধরো যে এখানে আছে, তো একটু পরে আবার অন্য জায়গায় তোমাদেরকে দেখাচ্ছি। আর কাকের ভিডিওটা দেখলে এটা প্রতিনিয়ত হয়ে আসছে, ওই ছাদে গেলে খাবার দিতে হয় তাদেরকে। আমার জোটুটা যদি এরকম হতো যে খাবার নিয়ে যেয়ে খেতে, তো আমার মানে ভিতরটা ধন্য হয়ে যেত। তো চলো, জোটোকেও এখন খাইয়ে দেবো, জোটোকে খাইয়ে দিয়ে আমিও খেয়ে নেবো। তো আজকের মতো আমি আর কি এখানেই শেষ করছি। আবার নতুনভাবে কিভাবে আসবো জানি না, যখন তখন যেভাবে পারছি চলে আসছি, আমার কোনো টাইম টেবিল ঠিক নেই, কোন ভিডিও কোথায় নিয়ে আসছি তাও জানি না। তো চলো, আজকের মতো আমি এখানেই রইলাম।